এইটা যখন আমি শাহবাগ থানায় জিডি করতে মামলা করতে গেলাম, শাহবাগ থানা তার আসামিদের প্রভাবিত কারণে মামলা নেয়নি। আমি কোর্টে মামলা করছি, কোর্ট তদন্ত দিল। 1 মাসের ভিতরে সিআইডি তদন্ত রিপোর্ট কোর্টে জমা দিতে হবে। দীর্ঘ 4 মাসের অধিক হওয়ার পরে সিআইডি কী করলো, সেটাকে ফাইনাল রিপোর্ট দিল। আমি যখন সিআইডি অফিসে গেছি, আইও আমাকে একটা ফাইনাল রিপোর্টের কাগজ ধরাই দিয়েছে, আর আমার কাছে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। আইও নিজে কয় আমি এটা পারি না ভাই, আমার উপর থেকে প্রেশার ছিল। কে প্রেশার ছিল? এসপি আনিসুর রহমান, এএসপি সালাউদ্দিন, আর উপরের চিফস লিডার কে ছিল? মোহাম্মদ আলী। এবং সেই কল রেকর্ড আমার কাছে আছে, রেকর্ড আপনাদেরকে আমি দিতে পারবো। তাহলে দেখেন, এই যে অর্থ, ব্যাপক পরিমাণ অর্থ দিয়ে আমি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হলাম। আমার দাবি হলো যে আমার মতো ন্যায্য বিচার থেকে যাতে বঞ্চিত না হয়। এই অসৎ অফিসাররা যেখানে যাবে বাংলাদেশে, সেখানেই মানুষের কাছ তাদের কাছ থেকে মানুষের কোনো ন্যায় বিচার পাবে না। তা আমার আপনাদের কাছে জোর দাবি, আপনারাও স্বাধীনভাবে কিছু বলতে পারেন নাই, কথা বলতে পারেন নাই। জালিম সরকারের মাধ্যমে আমরা সবাই ছিলাম, সেইভাবে আমার ছাত্র জনতা ভাইয়েরা অনেক জীবন দিয়ে আজকে দেশকে নতুনভাবে স্বাধীন করেছে। আমরা যেন কোনো অন্যায়কে সাপোর্ট না দেই, অন্যায়কে প্রশ্রয় না দেই। এই আনিসুর রহমান এসপি যেখানেই যাবে, সেখানে তো এই এরকম অসৎ ঘটনা ঘটাবে। আজকে জানেন যে এই হাইকোর্টের মতো জায়গা, আসামি কত বড় জঘন্য খারাপ হইতে পারে। হাইকোর্ট থেকে আসামি আগামী জামিন বাতিল হওয়ার পরেও আবার হাইকোর্ট জামিন বাতিল করছে। ওই একই দিনে বিজয় 17 কোর্টে বিচারপতি জাকির হোসেন আসামিকে জামিন বাতিল করে নির্দেশ দিল যে আসামিদেরকে অ্যারেস্ট করা হবে। ওই সময় আপনার সাবেক আইনমন্ত্রী কামরুল সাহেব সে হিউজভাবে সুপারিশ করার পরে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আসামিদেরকে কি বলল? জামিন বাতিল করে নিম্ন কোর্টে হাজির হওয়ার জন্য বলে 7 দিন সময় দিল। সেই মামলাকে হাইকোর্ট দেখেন জামিন বাতিল করলো। সিএনএফ কি করলো? জজ কোর্টের সিএনএম কি করলো? সেখানে আমরা যাই না ব্যাপক টাকার, কারণ আমার তো টাকা আত্মসাৎ করছে ভাই 14 কোটি টাকা। আমার পিছনে 5 কোটি টাকা খরচ করে মামলা থেকে নেহে পাই যায়, তাও তাদের 9 কোটি টাকা সেভ হবে। আমার টাকা আমার পিছিয়ে তারা খরচ করতেছে। ওখানে কমসে কম 1 কোটি টাকা। এর সাথে জড়িত ছিলেন আইন উপদেষ্টা, ওই জজ কোর্টের আইন সম্পাদক, জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট কাজী মজিবুর হিরো সাহেব, তার প্রভাবিত কারণে এবং সিএনএ জড়িত হয়ে সেটাকে আসামিদেরকে জামিন প্রদান করে। আমরা সেটা কি করি? মহানগর কোর্টে ওটাকে আমরা জামিন বাতিলের জন্য আবেদন করি। মহানগর কোর্ট দেখেন, ভালো মানুষও আছে দেশে, খারাপ মানুষও আছে। এই কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষেরও বদনাম হয়ে যায়। একই প্রতিষ্ঠান, একই বিচার বিভাগ, কিন্তু ভালো মানুষ ন্যায় বিচার করে, খারাপ মানুষ অন্যায়ের সাথে জড়িত হয়। এই অন্যায়ের সাথে জড়িতদেরকে যদি আপনারা সবাই মিলে যদি এককভাবে, তাহলে এই অন্যায়ের আর চান্স পাবে না। ওই হাইকোর্টে আমরা জজ কোর্টে আপনার মহানগর কোর্ট, সেই কোর্টে দীর্ঘ অনেক শুনানির পরে সেই মহানগর কোর্ট আপনার জামিনকে বাতিল করে। দেখেন, জামিন ধারা হলো জালজালিতি ধারা। এটা জালজালিতি ধারা 14 কোটি টাকা আত্মসাৎ করছে, সেই জামিনকে বাতিল করছে এবং ফরেনসিক সিগনেচারে সেটা প্রমাণিত হয়েছে। সেটা কিভাবে জামিন হয়? সেই জামিনকে কিন্তু মহানগর কোর্ট বাতিল করছে। বাতিল করার পরে এই বর্তমান অবস্থা সিএনএফের কাছে আবার 7 দিন আত্মসমর্পণ করতে বলছে আসামি পক্ষ। মূল সিএনএফ না শুনে, কোন সিএনএফ? অতিরিক্ত 4 তোফাজ্জল হোসেন সেই আসামিগণ সকালে হাজির হয়। আসামিগণ হাজির হওয়ার পরে আমরা তৎপর মূল বর্তমান হলো যে আমার যে হাইকোর্টে আমি যে আক্রমণের শিকার হয়েছি, সেটা থেকে আমি ন্যায় বিচারে বঞ্চিত হয়েছি। এইটা সিআইডিতে তদন্তকে সিআইডি ন্যায় বিচার সম্পূর্ণ তদন্ত না করে রিপোর্টকে ফাইনাল রিপোর্ট দিয়েছে।
বিপক অঙ্কের টাকা খেয়ে ফাইনাল রিপোর্ট দিয়েছে। কিভাবে ফাইনাল রিপোর্ট দিল? আসামিগণ তাদেরকে অনেক পরিমাণ টাকা ঢালছে এবং সেটা আয়ও আমার কাছে স্বীকারও করছে যে ভাই আমি আমার উপর থেকে অনেক প্রেশার ছিল। কল রেকর্ড আছে আমার কাছে, কল রেকর্ড আমি পরে হোয়াটসঅ্যাপে ফোন এবং কল রেকর্ড করছি। পরে অনেক কথা কিছু বলছে, কিন্তু সামনাসামনি আমাকে অনেক কিছু বলছে, সেটা ফোনে অতটা বলা নাই। যতটুকু বলছে আপনারা বুঝে নেবেন। জি, আমি চাচ্ছি বর্তমান তোফাজ্জলের ন্যায় বিচার চাই। আর আগে যে সিএনএফ, সাবেক সিএনএফ কি নাম, রেজাউল চৌধুরী, সে এটাকে জামিন দিয়েছে বিপুল অঙ্কের টাকা খেয়ে, তার ন্যায় বিচার দাবি করছি। আর বর্তমান সিআইডি এসপি আনিসুর রহমান আর এসএসপি সালাউদ্দিন সাহেব, এরা মিলে 1 কোটি টাকা আসামির কাছ থেকে খাইছে। তাহলে বলেন আসামিগণ এত টাকা কেন দিচ্ছে? আসামির কাছে আমি 14 কোটি টাকা পাই। জালিতে একবারে এইটাকে একবারে প্রমাণিত হয়েছে, মানে তদন্ত করে প্রমাণিত হয়েছে। তারা এখন মানে পলাতক আসামি। তারা বিভিন্নভাবে আমাকে, আমার পিছনে তাদের টার্গেট 5-7 কোটি টাকা খরচ করে আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে।